আমরা সবাই জানি যে আমাদের সময় খুব গুরুত্বপূর্ণ এবং সময় খুব দামি। সময়কে ঠিকমতো কাজে লাগালে জীবনে সফলতা হওয়া যায়। কিন্তু আমরা কি সত্যি জানি আমাদের সময়ের মূল্য কতটুকু? চলেন আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আপনার জীবনের সময়ের মূল্য কতটুকু। আমি ডক্টর মশিউর রহমান আলোচনা করি ক্যারিয়ার ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট এবং জীবনবোধ, নতুন নতুন প্রযুক্তি, নতুন কোনো বই পড়লে, বিভিন্ন মানুষের সাথে পরিচিত হলে যে সমস্ত জিনিসগুলো আমি জানি সেগুলো আমি শেয়ার করি আপনাদের সাথে। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো আপনার জীবনের সময়ের মূল্য কতটুকু, তা কিভাবে ক্যালকুলেশন করবেন এবং সময়কে কিভাবে কাজে লাগাবেন। বিস্তারিত আজকে এই ভিডিওটাতে আলোচনা করব। প্রথমে একটা ছোট গল্প দিয়ে শুরু করা যাক। এই গল্পটা শুনেছি আমার এক পরিচিতর কাছ থেকে। কিছুদিন আগে তিনি সিঙ্গাপুরে এসেছিলেন, তখন তিনি এই গল্পটা বলছিলেন যে নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমেদ এর সাথে তিনি একটি প্রজেক্ট করছিলেন। সেই সময়ের প্রজেক্টের সবকিছু তৈরি হলো, তারা সবাই একমত হলেন একটা প্রজেক্ট নিয়ে কাজ করতে। কিন্তু মাতলুব সাহেব একটা চমৎকার কথা বললেন। তিনি বললেন যে তিনি এই প্রজেক্টটিতে খুবই আগ্রহী, কিন্তু তার সময়ের মূল্য যতটুকু, সেই মূল্যের সাথে এই প্রজেক্টটা সেইভাবে মূল্যায়নটা হচ্ছে না বলে তিনি আরেকজনকে ডেলিগেট করছেন। কেননা এই প্রজেক্টে যতটুকু আউটকাম হবে তার থেকে বেশি আউটকাম তিনি অন্যান্য প্রজেক্টে তার মূল ব্যবসাতে করতে পারবেন। এখানে জনাব মাতলুব সাহেব কি করেছেন, তিনি তার সময়কে একটা সংখ্যা দিয়ে পরিমাপ করেছেন এবং সেটার সাথে এই নতুন প্রজেক্টটার সাথে কম্পেয়ার করে দেখেছেন যে এটা তার জন্য কতটুকু ফলপ্রসূ হয়। তিনি দেখেছেন যে না, এটা তার জন্য সেই সময়টা ব্যয় করার মতো ফলপ্রসূ নয়, সেহেতু তিনি আরেকজনকে ডেলিগেট করেছেন। এবার আসুন একইভাবে আমরা দেখি আপনার জীবনের সময়কে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এবং পরিমাপ করবেন। প্রথমে আসুন কিছু সংখ্যা নিয়ে। আপনি একটি কাগজ কলমে নিয়ে বসুন যে আপনি সারা বছরে আপনি কতটুকু উপার্জন করেন। সেই উপার্জন হলো আপনি চাকরি থেকে হতে পারে, অন্যান্য ব্যবসা বাণিজ্য থেকে হতে পারে, কিংবা আপনি যদি ছাত্র হন তাহলে আপনি কতটুকু বার্ষিক আয় করবার মতো সক্ষম সেই সংখ্যাটিকে ধরুন। আমরা সাধারণত সারা বছরে মোট 2000 ঘন্টা কাজ করি। এবার আপনার সারা বছরের যে উপার্জন রয়েছে সেটিকে 2000 দিয়ে ভাগ করলে আপনি পাবেন আপনার প্রতি ঘন্টার মূল্য। অর্থাৎ কোনো একটা প্রজেক্টে যদি আপনি কাজ করতে যান, আপনাকে এই সমপরিমাণ টাকা অবশ্যই উপার্জন করতে হবে। এই সমপরিমাণ টাকা হচ্ছে আপনার প্রতি ঘন্টার ভ্যালু। সেভাবে আপনি যখন বিভিন্ন প্রজেক্টকে যখনই আসবেন, তখন মাতলুব সাহেবের মতন আপনিও তুলনামূলকভাবে বিচার করে দেখবেন যে এই প্রজেক্টে আপনাকে সময় দেওয়াটা ফলপ্রসূ হবে কি হবে না। অন্য কোনো বন্ধুর সাথে আপনি যখন সময় দিচ্ছেন, কিংবা কোনো কাজ করছেন, কিংবা কোনো ব্যবসা তৈরি করার চেষ্টা করছেন, তখন এই সংখ্যাটা আপনাকে সাহায্য করবে আপনার সময়ের মূল্যকে জানতে এবং বুঝতে এবং পরিমাপ করতে। এবার আমরা জানলাম যে প্রতি ঘন্টায় আমার মূল্য কতটুকু। সেই মূল্যটাকে আপনি কিভাবে রক্ষা করবেন সেটা নিয়ে কিছু টিপস দিই। প্রথমে সব থেকে গুরুত্বপূর্ণ হলো টাইম ম্যানেজমেন্ট খুব ভালো মতন করতে হবে। অর্থাৎ আপনি আপনার সময়কে নিজের নিয়ন্ত্রণে রাখবেন এবং সময়কে খুব সুন্দরভাবে ব্যবহার করবেন। এই টাইম ম্যানেজমেন্টের জন্য অনেক বই রয়েছে, সেটা আপনি দেখতে পারেন। 7 হ্যাবিটস ফর সাকসেসফুল পারসন, এই বইটি আপনাকে সব থেকে বেশি সহায়তা করবে বলে আমার বিশ্বাস। পাশাপাশি সময়কে সুন্দরভাবে ব্যবহার করার জন্য অটোমেশন করুন। যে সমস্ত কাজগুলো বোরিং কাজ, সেই কাজগুলোকে অটোমেট করার চেষ্টা করুন, অথবা কাউকে ডেলিগেট করার চেষ্টা করুন যিনি এই কাজটা কম মূল্য হলেও করে দিবেন। দ্বিতীয়ত, সময়কে সুন্দরভাবে ব্যবহার করার জন্য না বলতে শিখুন। আমরা অনেক সময় না বলতে পারি না বলে আজে বাজে কাজগুলো আমাদের ঘাড়ে চাপিয়ে নিই। সুতরাং আপনার জীবনের সাথে সামঞ্জস্য হবে এমন জিনিসগুলোকে ফোকাস করুন এবং আপনার লং টার্ম গোল, আপনার জীবনের গোল, যেটা আমরা ইকিগাই বলি, সেই ইকিগাইয়ের সাথে সামঞ্জস্য জিনিসগুলোকে আপনি ফোকাস করুন এবং অপ্রয়োজনীয় কাজগুলোতে সময় দিবেন না। ইকিগাই সম্বন্ধে একটা সুন্দর ভিডিও আমি বানিয়েছি, সেটা আপনারা দেখতে পারেন, নিচে তার লিঙ্ক দেওয়া হলো। এরপর গুরুত্বপূর্ণ হলো আপনি আপনার যে সময়টাকে মূল্যায়ন করেছেন সেই সময়টাকে কখনো অবমূল্যায়ন করবেন না। অর্থাৎ আপনার সময়ের যে ভ্যালু, তার থেকে কম ভ্যালুর কোনো কাজে আপনি ফোকাস করবেন না, সেটাকে আপনি সরিয়ে দিন, না বলুন বা ডেলিগেট করুন। নিজেকে কখনো কম মূল্যায়ন করবেন না। নিজের উপার্জনের প্রতি কনফিডেন্ট থাকুন এবং সামনে আরো কিভাবে এগিয়ে যেতে পারেন সেদিকে আপনি ফোকাস করুন। শেষে একটা কথা বলবো, সেটা হলো খুব বেশি কাজ নয়, বরং স্মার্টলি কোনো কাজ কিভাবে করবেন সেদিকে ফোকাস করুন।
ডু নট হার্ড ওয়ার্ক, বি স্মার্ট বলে একটি কথা আছে। অর্থাৎ আমি গরুর মতন খাটবো না, আমি স্মার্টলি কাজ করে বেশি ফল বের করার চেষ্টা করব এবং দিনে সবসময় গুরুত্বপূর্ণ কাজের দিকে হাই প্রায়োরিটি দিয়ে সেটাকে আপনি ফোকাস করুন। ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্য। আজকে আমি আলোচনা করলাম কিভাবে আপনার সময়ের মূল্যকে বের করবেন, কেন সময় মূল্যবান, এবং সেই জন্য কিছু টিপস আপনাকে দিলাম। আপনার সময়ের কিরকম মূল্য এবং সেটাকে কিভাবে আপনি মূল্যায়িত করেন এবং কিভাবে টাইম ম্যানেজমেন্ট করেন, আপনার কোনো টিপস আমাদের সাথে কমেন্টে শেয়ার করুন। আজকের ভিডিওতে দেওয়া সময়ের মূল্য কিভাবে বের করবেন তার জন্য একটি ওয়ার্কশিট আমি তৈরি করেছি, সেটা নিম্নের লিঙ্কে রয়েছে। সেটা আপনি ডাউনলোড করে সেখানে আপনি আপনার সংখ্যাটি বসিয়ে আপনি এই ক্যালকুলেশনটা করতে পারবেন। আমার পরবর্তী ভিডিওতে থাকছে একটি চমৎকার বইয়ের আলোচনা, যেটা দেখবার জন্য আমন্ত্রণ রইল। তার আগে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। ভালো থাকুন সবাই, বাই বাই।